পার্ষদ বর্গকে নিয়ে আনন্দে মেতে উঠেছি। হরি বল হরি বল। আজ গৌরের যেন আনন্দ ধরছে না। আমার গৌর সুন্দরের আনন্দের যেন সীমা নাই। গৌর সুন্দর সুরধ্বনির তীরে বসে তার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে হরিগুণ গান করছে। ও বাবা, শাস্ত্রে বলেছে যে বহিরঙ্গ ভক্ত নিয়ে হয় নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে হয় প্রেম রসাস্বাদন। হরি বল হরি বল। মনের কথা কি যাকে তাকে বলা যায় বাবা? যাকে তাকে তো বলা যায় না। গৌর সুন্দর আমার কোথায় সেই হরিনাম করছে, সুরধ্বনির তীরে বসে হরিগুণ গান করছে। ও বাবা, এই বহির জগতে সুরধ্বনি, গঙ্গা, যমুনা, এই নামগুলো আমরা কিসের বুঝি বাবা? নদীর নাম বুঝি। সুরধ্বনি, গঙ্গা, যমুনা, আমাদের বাংলাদেশেও আছে পদ্মা, মেঘনা, কর্ণফুলী, বুড়িগঙ্গা, কত নাম আছে নদীর। তো গৌর সুন্দর আমার আর কোথাও নয়, সুরধ্বনির তীরে বসে হরিনাম করছে। এ তো বহির জগতের কথা। এই বহির জগতে সুরধ্বনির তীর, যেমন গঙ্গা নদী, যমুনা নদী, পদ্মা নদী, সেখানে বসে নিরিবিলি বসে নিরজনে বসে হরিগুণ গান করা যায়, গৌর গোবিন্দের নাম স্মরণ করা যায়। কিন্তু আমার গৌর সুন্দর সেই সুরধ্বনির তীরে বসে যে হরিগুণ গান করছেন বাবা, তাহলে এই সুরধ্বনিটা কোথায়? এই সুরধ্বনিটাই বা কোথায়? কোথায় আছে এই সুরধ্বনি? সুরধ্বনি শব্দ থেকে তো বুঝতে পারি যেখানে হয় সুরের ধ্বনি, সেই তো আমাদের সুরধ্বনি, তাই না বাবা? যেখানে সুরের ধ্বনি হয় সেই তো সুরধ্বনি, তাই না? কিন্তু বাবা, তত্ত্বজ্ঞ বলছে শুধু কি তাই? এই সুরধ্বনি কি বহির জগতেই শুধু আছে? গঙ্গা যমুনার মতো কি বহির জগতেই শুধু সুরধ্বনি আছে বাবা? আমাদের ভিতরে নাই? যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে এই দেহ ভাণ্ডে। যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সুরধ্বনি থাকে, গঙ্গা থাকে, তাহলে কি আমাদের মধ্যে নাই? আছে বাবা। এই সুরধ্বনি হচ্ছে, অত যদিও আমি বিস্তারিত বলবো না বাবা, কেননা এগুলো গুরু গোবিন্দের গূঢ়তম কথা, যাওয়া বলা যায় না যথাতথা, সব জায়গায় বলতে নেই। তবে এই যে আমাদের সুরধ্বনি, গঙ্গা, সরস্বতী, এই তিন ধারা যে বইছে আমাদের অবিরত, অনাদি আদি গোবিন্দ যে আমাদের মধ্যে আসছে আবার যে চলে যাচ্ছে, সে কি স্থির থাকবার পাত্র? সে তো স্থির থাকবার নয়। গৌর সুন্দর এই সরস্বতী, গঙ্গা, যমুনা, সরস্বতী, এদের মধ্যে যে স্থান রয়েছে, যাকে আমরা বলি ইড়া, পিঙ্গলা, সুসর, সাধন করতে হবে এই তিন নিয়েই তো সাধন। নববিধা ভক্তির 64 প্রকার ভক্তির মধ্যে আস্তে আস্তে তাকে সুন্দর করে কর্ষণ করতে 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 এসে পৌঁছেছে কোথায়? একমাত্র ভক্তি। 64 প্রকার ভক্তিকে কর্ষণ করে এলো আমাদের নববিধা ভক্তি। নববিধা ভক্তিকে কর্ষণ করে পেলাম কি? 3 ভক্তি। আর এই 3 ভক্তিকে সাধনা করে যদি কেউ কখনো এক ভক্তিতে আসতে পারে, নিতাই গৌর হরি বলে বলে তার এই জনম সার্থক। হরি হরি ভগবানের এই অপ্রাকৃত লীলা যারা প্রকৃত বৈষ্ণব, যারা প্রকৃত সাধুগুরু বৈষ্ণব, তারা কিন্তু এই বহির জগতে এই লীলা খেলা নিয়ে মেতে সবসময় থাকে না বাবা। তারা কোন লীলা বিহার করে? এই যে আমাদের ইড়া, পিঙ্গলা, সুশর্মা, এই লীলাকেই তারা বিহার করে। কেননা
এই ছাড়া তো আর কোনো গতি নেই। মায়েদেরকে বলে রাখি, মায়েরা কিন্তু সংসারে অনেক কষ্ট সহ্য করে। কেন বলছি? একজন মাই পারে একজন সন্তানকে প্রকৃত সন্তান রূপে তৈরি করতে। হরি বল। একজন মা কিন্তু পারে বাবা। সংসারের এত কাজকর্ম করবার পরেও মা সন্তানের এত কষ্ট সহ্য করে। সন্তান কি কম জ্বালা যন্ত্রণা দেয় বাবা? যখন থেকে সে মাতৃগর্ভে আসে সেই সময় থেকে সে যত দিন থাকবে সন্তানের সেই কষ্ট সহ্য করে যাবে, কিন্তু মা কখনোই বলবে না যে আমার সন্তানের কোনো ক্ষতি হোক। মা যেমন চায় না যে সন্তানের ক্ষতি হোক, আমার গৌর সুন্দরও চায় না যে তার ভক্তির কোনো কষ্ট হোক। কেননা ভক্তাধীন ভগবান, ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্ত যেই দিকে ঘোরায় ভগবান সেই দিকেই ঘুরে বেড়ায়। তেমন ভাবেই গৌর সুন্দর আমার সুরধ্বনির তীরে বসে পারিষদগণকে নিয়ে হরিনাম গুণগান করছে। এই যে শাস্ত্রে বলেছে বাবা, বহিরঙ্গ ভক্তনি নাম সংকীর্তন করা যায়, কিন্তু এই যে নাম কীর্তনের যে মধুর রস, এই রস কি যাকে তাকে নিয়ে আস্বাদন করা যায়? যায় না। আমার গৌর সুন্দর সেই হরিনামের রস আস্বাদন করছে তার অন্তরঙ্গ ভক্ত 3.5 জন ভক্তকে নিয়ে। এই যে মা আমার দিকে হা করে চেয়ে আছে। আচ্ছা, আমরা জগতের সমস্ত কিছুকে অর্ধেক করতে পারি বাবা, কিন্তু মানুষকে কি অর্ধেক করা যায়? করা যায় কি? মানুষকে তো অর্ধেক করা যায় না। আমি যদি ভাবি যে একটি ফলকে কেটে অর্ধেক করব, 4 ভাগ করব, 5 ভাগ করব, যত খুশি ভাগ করতে পারি, কিন্তু একজন মানুষকে কি আমি ভাগ করতে পারবো বাবা? হ্যাঁ, করা কি সম্ভব? তা তো সম্ভব নয়। কিন্তু আমার গৌর সুন্দর বললেন যে আমার গৌরের অন্তরঙ্গ ভক্ত কিন্তু 3.5 জন। তাহলে আমি নামগুলো বলি মা, একটু গুনে নেবেন। হ্যাঁ, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিথি মাইতি আর ষাঠিকন্যা মাধবী দেবী। কয়জনের নাম বললাম মা? 4 জনের। আর বলছি আমি 3.5 জন, মেনে নেবেন? হ্যাঁ, মেয়েটা এসে কি যে ভুলভাল বলে যায়, তাই না? বলছে নাম 4 জনের আর বলছে আবার 3.5 জন, অর্ধেক করে রেখেছে কাকে জানি। আবার কেমন করে সম্ভব? হ্যাঁ বাবা, সম্ভব। আমার গৌরের কাছে কোনো কিছুই অসম্ভব নয়, সম্ভব। এই রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিথি মাইতি এবং ষাঠিকন্যা মাধবী দেবী যখন গৌর সুন্দর আমার হরি নাম প্রেমে ভেসে গিয়ে হরিগুণ গান করতে করতে ভক্তের সঙ্গ করছিলেন, ভক্ত সঙ্গ করতে করতে প্রভু আমার তার ভক্তদের সঙ্গে আলিঙ্গন করছে। আলিঙ্গন করতে করতে প্রভু যখন আমার ষাঠিকন্যা মাধবী দেবীর কাছে গেলেন আলিঙ্গন করবার জন্য, তখন তিনি মনে মনে ভাবলেন, হায় রে, আমি তো একজন নারী, আমি একজন নারী হয়ে কেমন করে একজন পুরুষের সঙ্গে আলিঙ্গন করব? এই সমাজে কি আমায় মেনে নেবে? নেবে বাবা? একটা মেয়ে একটা ছেলে যদি একসঙ্গে থাকে, তাদের ভিতরে কি সম্পর্ক কেউ আগে দেখবে না, দেখবে কি ওই মেয়েটা ওই ছেলের সঙ্গে রয়েছে, কলঙ্ক হয়ে যাবে। তো তেমনি ভাবে ষাঠিকন্যা মাধবী দেবী ভাবছেন, আমি তো একজন নারী, আমি একজন নারী হয়ে আমি কিভাবে পুরুষের সঙ্গে আলিঙ্গন করব? যখন ষাঠিকন্যা মাধবী দেবী মনে মনে ভাবলেন যে আমি তো নারী, আমার এটা উচিত তো না, কিন্তু অন্তর্যামী ভগবান, তিনি তো অন্তর্যামী, তাকে কি কিছু বলতে হয় বাবা মুখ ফুটে? কিছুই মুখ ফুটে বলতে হয় না। প্রভু আমার বুঝতে পারলেন যে ষাঠিকন্যা মাধবী দেবীর হৃদয়ে এই নারীত্ব ভাব জেগে উঠেছে। এই নারীত্ব ভাব জাগবার কারণে
প্রভু আমার সেই 60 কন্যা মাধবী দেবী কি করলেন অর্ধেক। নিতাই গৌর হরি হরি গৌর সুন্দর সেই সুরধ্বনির তীরে বসে গোরা আমার পারিষদগণকে সঙ্গে নিয়ে হরি গুণগান করছে। কিন্তু গৌর সুন্দর পারিষদকে নিয়ে যে হরি গুণগান করছেন, এই জগতে এমন খেলা কিন্তু কেউ খেলে না বাবা, যা আমার গৌর সুন্দর খেলে। যে ভগবান গোলক পরিত্যাগ করে এসেছেন এই নদিয়ায়, কেন এসেছেন? 3টি বাসনা পূর্ণ করবার জন্য গৌর এসেছেন আমার এই শ্রীধাম নদিয়ায়। এক হচ্ছে শ্রীমতী রাধারানীর প্রেম, যে কৃষ্ণ প্রেম। এই কৃষ্ণ প্রেমটা কেমন, এই কৃষ্ণ প্রেমের রস আস্বাদন করবে বলে এসেছে। এই কৃষ্ণ প্রেম দিয়ে, এই হরি নাম দিয়ে এই জীব জগৎকে উদ্ধার করবে বলে এসেছে। আরেকটি কি এসেছেন? এই কৃষ্ণ নাম, হরি নাম, এই নাম দিয়ে যে জীব জগৎকে উদ্ধার করবে। শ্রীমতী রাধারানীর যে কৃষ্ণ প্রেম, এই প্রেমটা কেমন, এই প্রেমের রস আস্বাদন করবার জন্যই এসেছেন বাবা। গৌর সুন্দরকে বলা হয়েছে, শ্লোকেই বলেছে, শাস্ত্রেই বলেছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণী কারণ। শাস্ত্রেই বলেছেন, শ্লোক দিয়ে বলিয়ে দিয়েছেন। তৎকালীন সময়ে তো শাস্ত্র রচনা হতো ছন্দে ছন্দে বাবা, একটির সঙ্গে আরেকটি ছন্দ মিলিয়ে পদকর্তারা এমনভাবে পদ রচনা করেছে, শুনলেই যেন পরাণ জুড়িয়ে যায়। কিন্তু শাস্ত্রে যে বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, গৌর সুন্দরকে বলা হয়েছে কি সচ্চিদানন্দ। গৌর সুন্দরকে সচ্চিদানন্দ বলা হয়েছে। আচ্ছা, যেই গৌর সেই কৃষ্ণ, কৃষ্ণ না? যুগ কয়টি বাবা? আমরা জানি 4টি, আরেকটি গোপন কিন্তু গোপনে রয়েছে। তো 4টি যুগে সত্য, ত্রেতা, দাপর, এই 3টি যুগে ভগবান আমার বিভিন্ন অবতার রূপে অবতীর্ণ হয়েছেন। এই ধরায় অবতীর্ণ হয়ে কলির জীবকে, এই জীব জগৎকে অপশক্তি থেকে উদ্ধার করেছেন। যুগে যুগে শ্রীকৃষ্ণ ভগবান অবতার রূপে অবতীর্ণ হয়ে অস্ত্র ধারণ করে শত্রুকে বিনাশ করেছেন। কিন্তু গৌর সুন্দর আমার শ্রীধাম নদিয়ায় সেই সমস্ত কিছু গোলক পরিত্যাগ করে, তার ঐশ্বর্য সমস্ত কিছু ত্যাগ করে চলে এসেছেন কোথায়? কিনা শ্রীধাম নদিয়ায়। তাই গৌর সুন্দরকে বলা হয়েছে সচ্চিদানন্দ। গৌর সুন্দর সচ্চিদানন্দ কেন? আচ্ছা, গৌর সুন্দরের মা কে বাবা? গৌর সুন্দরের মা সচি মাতা, তাই তো তাকে বলা হয়েছে সচ্চিদানন্দ। সচ্চিদানন্দ গহন বিগ্রহ, তিনি বিগ্রহ, তিনি এক একটি শক্তি, তিনি সর্বকারণের কারণ। ভগবান আমার পূর্ণ শক্তিমান। কেন পূর্ণ শক্তিমান? গৌর সুন্দর যে এই ধরায় এসেছেন শ্রীমতী রাধারানীর অঙ্গ এবং আমার অনাদি আদি প্রাণ গোবিন্দের 2 তনু এক হয়ে এসেছেন আমার শ্রীধাম নদিয়ায়। কি রূপে? গৌরাঙ্গ মূরতি হয়ে। গৌরাঙ্গ মূরতি ধারণ করে গৌর সুন্দর এসেছেন এই নদিয়ায়। গৌর সুন্দর তো সর্বগুণের গুণাতীত, কিন্তু সেই ভগবান এই নদিয়ায় এসে তার পারিষদগণকে সঙ্গে নিয়ে হরিগুণ গান করছেন। ও বাবা, ভগবান কি পারত না সে নিজে নিজে বসে হরিগুণ গান করতে, আরও কোনো পথ অবলম্বন করতে, কলির জীবকে উদ্ধার করবার জন্য? কিন্তু করেন নাই। আপনি আচরি ধর্ম জীবের শেখান। প্রভু আমার নিজে নিজে ধর্ম আচরণ করে এই জীব জগৎকে শিক্ষা দিচ্ছে। হে কলির জীব,
তোমরা আমা হইতে শিখে নাও। গৌর সুন্দর নিজে আচরণ করে জীব জগৎকে শিক্ষা দিচ্ছে, আর গৌরের এমন ভাব দর্শন করে পদকর্তা পদের এক পার্শ্বে দাঁড়িয়ে ভগবানের এই অপ্রাকৃত লীলা দর্শন করছে। আর নদিয়া রমণীকে ডেকে বলছে, নাগরী রে, নগরী রে, গৌর আমার আজকে কি করছে জানিস নাগরী? ওরে খেলায় বিনোদ খেলা, ওরে খেলায় বিনোদ খেলা, ওরে গোরা বন মালি খেলায় বিনোদ খেলা, খেলায় বিনোদ খেলা, আমার গোরা বন মালি রে, ওই না পুলি নবী, পুলি নবী, পুলি নবী হার করে, ওই না ভকত মণ্ডলী রে, আর পুলি নবী, ওরে পুলি নবী, পুলি নবী হর করে ভকত মণ্ডলী রে, ভেসে যাই রে, ভেসে যাই রে, গোরা ভেসে যাই রে, গোরা ভেসে যায় রে, নয়ন ধারার বিরাম নাই রে, ভেসে যাই রে, নয়ন ধারার বিরাম নাই রে, ভেসে যাই রে, গোরার নয়ন ধারার বিরাম নাই রে, ভেসে যাই রে, গোরার নয়ন ধারার বিরাম নাই রে, ভেসে যায় রে, গৌরের নয়ন ধারার বিরাম নাই। পদকর্তা লক্ষ্য করলে, শুধু কি তাই, গৌর আমার খেলা খেলিছে, খেলা খেলিছে, গোরা খেলা খেলিছে, গোরা খেলা খেলিছে, এই কলির জীবকে শিক্ষা দিবে তাই খেলা খেলিছে, কলির জীবকে শিক্ষা দিবে তাই খেলা খেলিছে, কলির জীব উদ্ধারের লাগে বল হরি বল হরি বলে, কলির জীব উদ্ধারের লাগে বল হরি বল হরি বলে, কলির জীব উদ্ধারের লাগে বল হরি বল হরি বলে, কলির জীব উদ্ধারের লাগে বল হরি বল হরি বলে, কলির জীব উদ্ধারের লাগে বল হরি বল হরি বলে, কলির জীব উদ্ধারের লাগে খেলা খেলিছে, কলি নবী হার করে ভক্ত মণ্ডলী ললি রে, গৌর সুন্দর খেলায়ও বিনোদ খেলা, গোরা বনমালী। পুলিন বিহার করে ভকত মণ্ডলী, গৌর সুন্দর আজ বিনোদ খেলা খেলছে, কেননা গৌর তো রয়েছে নবদ্বীপে, কিন্তু ভাব উদয় হয়েছে কোথাকার, সেই ব্রজের ভাব উদয় হয়েছে। ব্রজে গৌর সুন্দর আমার যেমন ভাবে ফেরত গোষ্ঠ, অর্থাৎ গোচরণ থেকে যখন প্রভু আমার পারিষদগণকে সঙ্গে নিয়ে গৃহে ফিরছেন, সেই ভাব আমার গৌর সুন্দরের হৃদয়ে জাগ্রত হয়েছে। সেই ফেরত গোষ্ঠ, ও বাবা, এই 64 প্রকার লীলার মধ্যে 2টি লীলা কিন্তু শ্রেষ্ঠ লীলা। একটি হচ্ছে আসা, আরেকটি যাওয়া। এই যে আসা আর যাওয়া, এই আসা যাওয়াটাই আমাদের জীবের কিন্তু একটি লক্ষ্য, কিন্তু এই যে আমরা আসছি আর যাচ্ছি, এই আসা যাওয়ার মধ্যেই কিন্তু
আমাদেরকে কর্মটা করে যেতে হবে। হরি বল। ফেরত গোষ্ঠ কি? ফেরত গোষ্ঠ হচ্ছে এই বহির জগতে বাবা। আমাদের কি ফেরত গোষ্ঠ হবে না? আমাদের কি ফেরত গোষ্ঠ হবে না? আমরা গোষ্ঠ লীলায় এসেছি। যখন আমরা ছিলাম মাতৃগর্ভে তখন ভগবানকে কথা দিয়েছিলাম, হে প্রভু এই ধরায় আমরা যাব বটে, কিন্তু তোমায় কথা দিয়ে গেলাম যে ধরায় গিয়ে তোমার গুণগান করব, কেবলমাত্র তোমার নাম সংকীর্তন করব। যেখানে তোমার ভক্তদের আগমন হবে সেই স্থানে গিয়ে তোমার ভক্ত সঙ্গ করব। হরি বল। কিন্তু ধরায় এসে এই মায়ার জালে পড়ে সবই গেলাম ভুলে, সব কিছু ভুলে গেলাম। কিন্তু ভগবান তো পাঠিয়েছিল আমাদের কি কাজে বাবা? আমাদেরকে কি এই সংসারের মায়ায় জড়িয়ে আমার সন্তান, আমার পুত্র, আমার স্ত্রী, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা পয়সা, আমার সব কিছুই আমার, এই আমার করবার জন্যই কি এসেছি আমরা এই ধরায়? এই সংসারে যে আমরা এসেছি, সংসার থেকে যাবার বেলায় কি নিয়ে যাব বাবা? সংসার থেকে যখন আমাদের নিজ স্থানে ফিরতে হবে, আমাদের তো গন্তব্য রয়েছে। যখন আমরা আমাদের গন্তব্যে যাব তখন কি কিছু নিয়ে যেতে পারবো এই সংসারের কিছু? এত কষ্ট করে যে টাকা পয়সা, ঘর, দালান কোঠা তৈরি করলাম, কিছু কি সঙ্গে বেঁধে দেবে বাবা? কিচ্ছু বেঁধে দেবে না। যেমন এসেছিলাম খালি হাতে, তেমন খালি হাতেই আমাদেরকে ফিরতে হবে। খালি হাতেই আমাদেরকে যেহেতু ফিরতে হবে, কিছু তো নিয়ে যেতে হবে। কিছু নিয়ে যাবার জন্যও তো এসেছি। কি নিয়ে যাব? কর্মফল। কর্মফল ব্যতীত আমাদের কারোর সঙ্গে কোনো একটা বস্তু কিছুই যাবে না। এই জগতে এত কর্ম যে আমরা করছি, কার জন্য করছি? সেই প্রভাতে উঠে চলে যাচ্ছি কর্ম করতে, শরীরের এত কষ্ট দিয়ে, এই দেহকে এত কষ্ট দিয়ে আমরা এত ইনকাম করে আনছি কার জন্য? আমার সন্তানটা ভালো থাকবে, আমার মেয়েটা সুখে থাকবে, আমার সংসার সুখের হবে। কিন্তু যেই দিন এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, সেই দিন কি এই পুত্র সন্তান কেউ সঙ্গে যাবে? যেদিন এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, সেই দিন এই জগতের কোনো কিছু আমাদের সঙ্গে যাবে না। সেই দিন আমাদের খালি হাতে যেতে হবে। আর আমি যেদিন যাব চলে, তোমাদেরও হরি বল হরি বল ছাড়িয়া সেই দিন চন্দনের ফোটায় আমার পরাইয়া, এই চন্দনের ফোটায় আমার পরাইয়া। জগতের সবারই এমন দশা হবে বাবা। মোরে আমি যে যাব চলে,
চন্দনের ফোঁটায় আমার দিও পরাইয়া, চন্দনের ফোঁটায় আমার দিও পরাইয়া। হরি বল হরি বল। তখন তোমরা যতই ডাকো না, ফিরে এসে আর কোনো দিন কথা বলবো না। তখন তোমরা যত ডাকো না, ফিরে এসে আর কোনো দিন কথা বলিব না। তখন তোমরা আমায় যতই ডাকো না, ফিরে এসে আর কোনো দিন কথা বলবো না। তখন তোমরা যত ডাকো না, ফিরে এসে আর কোনো দিন কথা বলবো না। ভুল বিছানা ছেড়ে সেদিন, ফুল বিছানা ঘরে থুইয়া, ভুল বিছানা ঘরে থুইয়া, থাকিব শ্মশান ঘাটে শুইয়া। চন্দনের ফোঁটায় আমার দিও পরাইয়া।